গেল। ওই শুনুন, নাম ধরে ডাকছে। একে স্বামী, তাই বয়সে বড়, গুরুজন, একটু করকে না দিলে আর। কি হলো? এই চুপ 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 চুপ। এই কাজের মেয়েটাকে মিটি মিটি ধমকাচ্ছ কেন মেয়েটাকে? ও তো কিছুই করেনি। দাঁতের ব্যথা তো, কথা বেলাইন হয়ে যাচ্ছে গো। বললাম খানিকটা বাবলা গাছের ছাল সেদ্ধ করে দাও না গো। বাবলা গাছের নিচেই তো বসে গিয়ে থাকলে হয়। তাই তো আছি, একটু কুচি করে দেখতাম। নিকুচি করেছে তোমার বিড়ি বসার চিকিৎসা। চোয়াল থেকে বেম্মতালু অব্দি ঝনঝন করে উঠল। তাহলে একটু দুধ খাও, গরম গরম, ব্যথাটা নরম পড়বে। তার আগেই দাঁতটা পড়ে যাবে। দেখি কোন দাঁতটা? হা করো তো। কি? আমি তো দাঁতে হাতই দিইনি। আমার পায়ের উপর দাঁড়িয়ে চলে। এই সরো সরো, পাটা গেছে। বেশি বেশি করো না নবু। কি ব্যথা। বলছি তো, আরে বলছি তো গরম দুধ খাও। এই ব্যথা দাঁতে না পায়ে, এমন মারিয়ে দিলে। ব্যথা থাকবে না গো, দাঁতের ব্যথা চাপা পড়ে যাবে। দুধ আনি নবু। নরমে গরমে কত দিন বলেছি নেবু নেবু করে ডাকবে না, দুধ খাও বলে চেল্লাবে না। কেন? কি হয়েছে তাতে? এই পাড়া প্রতিবেশী শুনলে কি ভাববে? কি ভাববে? নবুকে কোলের উপর চিৎ করে ফেলে বউ ঝিনুক বাটিতে দুধ খাওয়ায়। আমাকে পাড়া প্রতিবেশী দেখিও না, বুঝেছ? সবাইকে চেনা আছে। তোমার বন্ধু পাশের বাড়ির অশ্বিনী বাবুর বুড়ো বয়সের হস্তিনী বউ। হাসতে শুনতে পাবে। বাপ, আমি কেয়ার করি না। এই অশ্বিনী বাবুর ওয়াইফ MA পাস, জানো, স্কুলের দিদিমণি। নোলা আমি ছুপ করে বিয়ে করলি তো পারতে, তাহলে আর গরম দুধের বাটি এনে মুখে ধরতো না, বুঝেছ? তা কি ধরতো? খাতার বান্ডিল রেখে দাও, ছুটির দরখাস্ত লিখে দাও, ব্ল্যাকবোর্ডের মতো পিঠখানা চুলকে দাও। কি চুলকুনি আছে নাকি? রোজগারের খাবে বেশি, ঘামতেই বিড় করে, অমনি ডাক পড়ে স্বামীটি। খচর খচর করে হস্তিনীর পিঠ চুলকে দেয়। রানী শুনবে। এই আর জোরে জোরে মাঝখানটা আর একটু নিচে। শুনলে ভাবে দেয়ালে ছবি টাঙাচ্ছে। তো পিঠে হাত না পেলে কি করবে? ওইটাই তো ভগবানের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। একটা ছোট্ট হাত থাকা উচিত ছিল, মিনি সাইজ। আমাদের তাল পাতার পাখার বাঁক আছে, স্কেল আছে, খাটের ছত্রি আছে। কিছু নেই তো দরজার পাওয়ায় পিঠ বসে নেবো। হস্তিনী অশ্বিনী বাবু আছে। মাস 1000-20 টাকা আনে, টাকা দেয়, তাই বউটার নাতিটাও সয়। ওই আনন্দেই থাকো। টাকার বেলায় তার মানে অশ্বিনী বাবুকে জিজ্ঞেস করে দেখো, 1 মাসও টাকা দেয়নি। চাইতে গেলেই হস্তিনী বলে, স্ত্রী খুলে নজর দিও না গুরু। ছি, স্বামীকে গুরু। তবু অশ্বিনী বাবু ওই ওয়াইফকে সহ্য করছে। আমি হলে না। আর আস্পালন করো না নবু। কি করতে তুমি? ইয়ে মানে বউকে ডিট করতাম। দাঁত খুলেনি তো তোমার। অশ্বিনী বাবু স্ত্রীকে ঠিক করবে, এত সোজা। সাইজ খানা দেখেছো? ঠিক, অশ্বিনী বাবু না বের পায় না, মানে ওই জাপটে ধরতে গেলে একবারে হয় না, দুটি দিতে হয়।
বুড়ো বয়সের বিয়ে তো জানো, অশ্বিনীবাবু নিজেই পিড়ি জোগাড় করে রঙিন কাগজ টাগজ সেঁটে রেখেছিল। দাদা জামাইবাবুরা পিড়ি ধরতেও এগোয়নি, যদি পাত্রীর ভাড়ে হাতে জয়েন্ট খুলে যায়। এক জামাইবাবু তো বলেই ছিল যে রিস্ক নিয়ে দরকার কি, ওটাও ডেকোরেটরসকে কন্ট্রাক্ট দিয়ে দাও, পিড়ির নিচে বাঁশ টাস দিয়ে হিও হিও করে 7 পা ঘুরিয়ে দেবে। ও শিলিবাবুটা তোমাদের না এক নম্বরের মেনু। তবুও তার ওয়াইফ কোনোদিন নাম ধরে ডাকেনি তোমার মতো। নাম ধরে ডাকে না না? আমি শুনিনি। তুমি সবাইকার সামনে এমন নবু নবু করো, শুনে শুনে ছেলেটাও কোনোদিনও বাবা বলে ডাকলোই না। আমি অফিস থেকে ফিরে নিজের কানে শুনেছি। কি শুনেছ? ওই তোমার ওই গুণধর পুত্র বলছে, তোমার নবু এলো। ও বেশি বয়সের সন্তান আমার একটু আদুরে হয়। আদরের ঠেলায় আমার তো প্রাণ উষ্ঠা হতো। যখনই একটু বেরোবো অমনি বংশধর থেকে আমার কাকালে ফিট করে দেবে। তাতে কি হয়েছে? লোকে ছেলে কোলে নিয়ে বেরোয় না? তাই বলে এত বড় মানুষটার এইরকম একটা পুচকে ছেলে, এই কলা গাছের দেউটি। একদিকে একজন বলেই ফেললেন, ও নবুবাবু, ওটি কে, নাতি নাকি? আর তুমি অমনি খাতা গঙ্গারামের মতন ছেলে না? তা কি করবো? হ্যাঁ? বলতে পারলে না? আরে নাতি, বাবা। আবার কটকট করছি। মাড়িটা না ফুলেছে। না, একটু কম লাগছে, একটু কম। বেঙ্গলের ফ্লাট এই বাচ্চে, এই কমছে। এই ঘুম থেকে উঠলেই না ব্যথা। এই 8 ঘন্টা এমনি চলবে। 8 ঘন্টা পরে ঘুম থেকে উঠলেই তো হয়। আজ তোমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে আমি যাবো। রোজ 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 এই ঝঞ্ঝাট আমার ভালো লাগে না। আমার দাঁতের ব্যথা আর তোমার ঝঞ্ঝাট, কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে। কাব্যি করো না নবু, তোমার হাতে নেই, দাঁতেও সই নেই। বিয়ে করা স্তক দাঁতের বেড়া, এমন পলকা দাঁত নিয়ে বিয়ে করার দরকারটা কি ছিল? দাঁতের সঙ্গে বিয়ে কি সম্পর্ক? বিবাহ কি চড়বন? তা তোমার এই ডাক্তার কি বললো? বললো নিয়ে আসুন, তুলে দিচ্ছি, আর একটা ঘুমের ওষুধ দিয়েছে। তা কখন খাবো? তুমি খাবে কেন? আমি খাবো। দাঁতের ব্যথা হলো আমার, আর ওষুধ দিল তোমাকে। ঠিকই তো বলেছি। আমি যে ঘুমোতে পারছি না বলেছিলে। বলেছি বই কি? বললো দাঁতের ব্যথায় ঘুম হয় না, মাঝখান থেকে আপনার ঘুমের 12টা বাজে। খেয়ে শুয়ে পেশেন্ট যত ইচ্ছে ছটফট করুন, আপনি টেরও পাবেন। ফিসফিস করছো নবু? এই শোনো, এই তোমার ওই ডেন্টিস্টের কাছে না আমি যাচ্ছি না। তা যাবে কেন? আমায় জ্বালাবে। যত বাজে কথা। হিংসে হিংসে, আমার দন্তপাটিতে ঘুরঘুরি হবে, গাল টসকে যাবে, আর তুমি কচি কচি মুখটি নিয়ে দাঁতের খেলা দেখিয়ে দাপিয়ে বেড়া। ওটি হচ্ছে না, খারাপ হলে দাঁত তুলতে হবে বই কি? এই জন্যই না এই চোখের ডাক্তারদের আমার খুব পছন্দ। এই চোখও তো খারাপ হয়, তোমারও খারাপ, আমারও খারাপ। কই ওরা তো বলে না নিয়ে আসুন চোখটা উঠে দিচ্ছি। একটা দাঁত দিয়ে দেখাতে পারবে, উপরাতে ধরো। এই তা ফি কত? এই জন্যে তোমার অসুখ সারে না। আমি টাকার হিসেব, পার পিস 200 টাকা। একটা দাঁত তুলতে 200 টাকা? সাঁড়াশি দিয়ে ধরবে আর সাইড করে তুলে দেবে, কয়েক সেকেন্ডের মামলা, তার জন্য 200 রুপিস। শোনো, আমার না দরকার নেই, এই আর কটা দিন দেখি। কাঁচা দাঁত এখনো কাঁচা? হ্যাঁ, তোমার একটা দাঁত আর কাঁচা নেই গো, সব ডাঁসা। তোমার বয়স হচ্ছে, দাঁতের বয়স হচ্ছে না। ওটো শিগগির। এই আমার দাঁত তুলবার জন্য তোমার এত আটা কেন? এই প্রাণে মারতে চাও আমাকে না? দেয় না করো না নবু, একটা দাঁত তুললে আমি মরে যাবে। কেন? এই
দাঁত তোলাতে গিয়ে লোকে মরে না বুঝি? মর সেপ্টিক হতে পারে, ধনুষ্টঙ্কার হতে পারে। ওরে বাবা, আমি কি তোমাকে হাতুড়ে ডেন্টিস্টের কাছে নিয়ে যাচ্ছি? সেপ্টিক কি টিটেনাস আমি হলেই হলো? সেরকম কোনো রেকর্ড নেই ডাক্তার বাবু। আজ থেকে তো চিনি না, বিয়ের আগে থেকে ওনাকে দেখাচ্ছি। বড় জোর কি হতে পারে? দাঁত তুললো, রক্ত বন্ধ হলো না। ও আচ্ছা, দাঁত তুললো, রক্ত বন্ধ হলো না। ওতেও তো লোক মরে। তাই বলে সেটাকে তো সেপ্টিক হয়ে কিংবা ধনুষ্টঙ্কার হয়ে মরা কেউ বলবে না। রক্ত বন্ধ হচ্ছে না, সিম্পল কেস। বললেও গল্পের উপর দিয়ে গেল। ওটো ওটো, মরা তো সোজা। তাহলে কতদিনে আমি মরে যেতাম, পর পর 3টে দাঁত। তুমি দাঁত তুলিয়েছো? আমাকে দিয়ে না আর পারা যাবে না। এই কোনোদিন টেরই পাইনি তোমার 3টে দাঁত নেই। আমি কি বুঝতে পেরেছি চাই যে তোমার 2টো দাঁত বাঁধানো? এই ধরে ফেলেছো? এই কবে কবে? ফুল সজ্জার দিন। তা বদনি তো? অশ্বিনী বাবুর বউগুলো কি বলতো জানো? বলতো নোটটা একটা পাঁটা। এসব কথা তো বলতে নেই, আমরা তো জানি আমাদের দুজনেরই রাগ হচ্ছে। তুমি আর একটা তোলালে দুজনেরই 3 সমান সমান। এই ফুটবলে টাই ব্রেকার আর আমাদের টুথ ব্রেকার।